বর্তমান সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে গত 17 তারিখে শপথ নেওয়ার পর থেকে একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক সামাজিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলার ব্যাপারে একদম ওয়াদাবদ্ধ এবং তারই ধারাবাহিকতায় আমাদের দেশের যে অধিদপ্তরটির কথা বললাম, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর, এই অধিদপ্তরটির অস্তিত্ব কিন্তু আগে এরকমভাবে ছিল না এবং এই দেশে অনেক মানুষ অর্থনৈতিক কারণে এবং কোথায় যেতে হবে এরকম ইনফরমেশন বা জ্ঞান না থাকার কারণে ওনারা কিন্তু সত্যিকার অর্থে আইনের সহায়তা যেরকমভাবে পাওয়া উচিত ছিল এরকম পেতেন না পাওয়ার কারণেই অনেক মানুষ দেখা যাচ্ছে যে তাদের বিচার অনেক ক্ষেত্রেই তাদের অভিযোগ কোথায় জানাতে হবে না জানানোর এই সুযোগ না থাকার বা না জানার কারণে অনেক সময় বিচার বিলম্বিত হয়েছে, কোনো ক্ষেত্রে বিচার প্রলম্বিত হয়েছে বা বিনা বিচারে অনেক মানুষ ডুকরে কেঁদেছে। এটাকে অ্যাডজাস্ট করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং সরাসরি দিক নির্দেশনা আমাদের আইন এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং মাননীয় মন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে উনি এটা উদ্যোগ গ্রহণ করছে, এই বিষয়ে উনি কিছু বলবেন। আর এটার সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে সমাজে কারা বেশি, যারা দুর্বল। তো দুর্বল কারা? দুর্বল হচ্ছে মহিলা এবং শিশুরা হচ্ছে এই সমাজে সবচেয়ে দুর্বলতম জনগোষ্ঠীর একটা বিরাট অংশ আমাদের দেশের যে পার্সপেক্টিভ। তারপরে সামাজিকভাবে অবহেলিত মানুষ অথবা দুস্থ মানুষ, যাদের আর্থিক সীমাবদ্ধতা রয়েছে, সেই সমস্ত মানুষগুলো আইনের সহায়তা বা সাহায্য যথাসময়ে নিতে পারে না। তো সেটি করার জন্য আমাদের বর্তমান সরকার যেহেতু আন্তরিক এবং ওয়াদাবদ্ধ যে আমরা চাই দেশের সকল মানুষ তার যে অধিকার সেটি যথাযথভাবে সে ভোগ করুক এবং তার যে অধিকারের যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে বা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই আজকে আমাদের 3টি মন্ত্রণালয় অর্থাৎ আইন সংসদ বিষয়ক মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়, 3টি মন্ত্রণালয় বেশ কিছুদিন যাবৎ দীর্ঘদিন আলোচনা করে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা একটা সমঝোতা স্মারক যেটা বাংলায় বলি সেটি সই করা